ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা চলছে। কূটনীতিকেরা বসেছেন আলোচনার টেবিলে। যুক্তরাষ্ট্র ও ইরান নতুন সমঝোতা বাস্তবায়নের পথ খুঁজছে, কিন্তু ঠিক সেই সময়ই মধ্যপ্রাচ্যের আকাশ, স্থল এবং সমুদ্রে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দিল যুক্তরাষ্ট্র। কিন্তু কেন? তাহলে কি শান্তির আড়ালেও চলছে নতুন কোনো কৌশলগত প্রস্তুতি? বরাবরের মতোই আবারও বিশ্বাসঘাতকতার পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় যখন মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, তখনই মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম একাধিক বার্তা ও ছবি প্রকাশ করেছে। আর সেই বার্তায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনী সম্পূর্ণ সক্রিয় এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী মার্কিন সেনারা আকাশে, মাটিতে এবং সমুদ্রে তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অর্থাৎ শান্তি আলোচনা চললেও সামরিক প্রস্তুতিতে কোনো ধরনের শিথিলতা আনা হয়নি, বরং পুরো অঞ্চল জুড়ে মার্কিন উপস্থিতি আগের মতোই দৃশ্যমান রাখা হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেন্টকম প্রকাশিত একটি ছবি। সেখানে দেখা গেছে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে দুটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। আনুষ্ঠানিকভাবে এটিকে রুটিন অপারেশন বলা হলেও বিশ্লেষকদের অনেকেই এটিকে শক্তি প্রদর্শনের কৌশল হিসেবে দেখছেন। প্রশ্ন হচ্ছে, যখন দুই দেশের মধ্যে সমঝোতা বাস্তবায়নের আলোচনা চলছে, তখন এমন বার্তা কেন? এর পেছনে কি শুধুই নিরাপত্তাজনিত কারণ রয়েছে, নাকি এর মধ্যে রয়েছে আরও গভীর কোনো কৌশল? পর্যবেক্ষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র একদিকে যেমন আলোচনার মাধ্যমে উত্তেজনা কমাতে চায়, অন্যদিকে তারা কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির ঝুঁকিও নিতে চায় না। তাই কূটনীতির পাশাপাশি সামরিক প্রস্তুতিও সমান গুরুত্ব পাচ্ছে। এর আগেও সেন্টকম বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিল। সেখানে আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ভেতরে নৌবাহিনীর সদস্যদের ব্যস্ত ও সক্রিয় অবস্থায় দেখা যায়। বিশাল এই যুদ্ধজাহাজ শুধু একটি নৌযান নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই মার্কিন সামরিক উপস্থিতি একটি বড় বাস্তবতা, কিন্তু সাম্প্রতিক যুদ্ধ, আঞ্চলিক উত্তেজনা এবং ইরানকে ঘিরে নতুন সমীকরণের কারণে এই উপস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এদিকে জেনেভার আলোচনায় মূল লক্ষ্য হচ্ছে সাম্প্রতিক সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত করা। উভয় পক্ষই চাইছে সংঘাতের পরিবর্তে একটি স্থিতিশীল কাঠামোর দিকে এগোতে। কিন্তু বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এতটাই জটিল যে শুধু একটি চুক্তি স্বাক্ষর করলেই সব ঝুঁকি শেষ হয়ে যায় না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ঠিক সেই কারণেই হয়তো ওয়াশিংটন একদিকে আলোচনার টেবিলে বসছে, অন্যদিকে যুদ্ধবিমান, নৌবহর এবং স্থল বাহিনীকে পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখছে। অর্থাৎ শান্তির হাত বাড়ালেও নিরাপত্তার ঢাল নামিয়ে রাখছে না যুক্তরাষ্ট্র। আফরিদা ইফরা, নিউজ 24।